সফলতার মধ্য দিয়ে উত্তীর্ণ হওয়াটাকে একটা সামগ্রিক ক্যারিয়ার বলা হয়। এখন আসেন আমরা যদি দেখি যে পৃথিবীতে আসার আগে আমরা কোথায় ছিলাম? আলমে আরওয়াতে ছিলাম। আল্লাহ তাআলা রূহগুলোকে সৃষ্টি করে এক জায়গায় রেখেছেন, রেখে এরপরে আমাদেরকে বলেছেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা বলেছিলাম যে বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। এরপরে আল্লাহ তাআলা আমাদের পিতামাতার মধ্য দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই দুনিয়াতে আসার পর আমরা শুরুতে শিশু ছিলাম না? শুরুতেই সবাই যুবক হয়ে গেছেন? শুরুতে শিশু ছিলেন, কথা বলতে পারতেন না, কিছু বলতেও পারতেন না, মনের কোনো কথাগুলো কাউকে যে বলবেন সেটাও সুযোগ ছিল না, হয়তো একটু কান্নাকাটি করতে পারতেন, হাঁটাচলা করতে পারতেন না, খেতে পারতেন না। তো সেই পজিশন থেকে আস্তে 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 করে আপনি শিশু হয়েছেন, কিশোর হয়েছেন, যুবক হয়েছেন। তো এইভাবে কি স্টপ হয়ে যাবে যুবকের মধ্যে এসে, নাকি আর সামনে যেতে হবে? যেতে আপনার চাইলেও যেতে হবে, না চাইলেও যেতে হবে। এরপর একটা পর্যায়ে আপনি বৃদ্ধ হবেন, এরপর আপনাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। এটা হচ্ছে আমাদের বয়সের একটা ক্যাটাগরি। এরপরে যদি আমরা শিক্ষা জীবনকে চিন্তা করি, আমরা ক্লাস 1-এ ছিলাম, এরপর আস্তে আস্তে করে এসএসসি পাস করেছি, ইন্টারমিডিয়েটে শেষ করেছি, এখন আপনার অনার্স লাইফ। আজকে নবীন একটা পর্যায়ে দেখা যাবে আপনার বিদায় অনুষ্ঠান হবে, অনার্সের বিদায় অনুষ্ঠান অথবা মাস্টার্সের বিদায় অনুষ্ঠান। এরপর আপনি হয়তো কোনো একটা জায়গায় জব করবেন, বিজনেস করবেন, অথবা কেউ দেশে থাকবেন, দেশের বাইরে যাবেন, নানান জায়গায় আপনাদের প্রফেশনগুলোকে আপনারা বাছাই করবেন। এরপরে সেই প্রফেশনের একটা শেষ আছে, এটা রিটায়ারমেন্টে আপনাকে যেতে হবে। একটা বয়সের পর আপনি আর ফাংশন করতে পারবেন না, আপনাকে ঘরে অবস্থান করতে হবে, অথবা খুব বেশি দৌড়াদৌড়ি আপনি করতে পারবেন না, দেন আবার সেই এন্ডিং পয়েন্টে আপনাকে যেতে হচ্ছে। তো তার মানে এই দুনিয়ার জীবনে আমার যা কিছু এটা একটা স্টার্টিং থেকে এন্ডিংয়ে যাচ্ছে। কিন্তু আমি যখন মৃত্যুবরণ করব, এই বিশ্বাস নিঃসন্দেহে আমাদের আছে সবার, যে আমি যখন মৃত্যুবরণ করব তখন আমার আরেকটা ক্যারিয়ারের পার্ট শুরু হচ্ছে, অর্থাৎ ক্যারিয়ার আরেকটা পার্ট সেখান থেকে শুরু হবে। এবং সেখানে যে পার্টটা শুরু হবে আমরা এটা বিশ্বাস করি সেটার কোনো শেষ হবে না, যেটা আনলিমিটেড চলতে থাকবে। সেখানে হয়তো আপনি জান্নাতে যাবেন, আপনি যদি দুনিয়াতে ভালো কাজ করেন, নেক আমল করেন, তাহলে আপনি ভালো রিওয়ার্ড সেখানে পাবেন। আর যদি সেখানে আপনি খারাপ কাজ করেন, তাহলে আপনার জন্য সেখানে অনন্তকালীন একটা দুর্দশা, কষ্টের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। এই বিশ্বাসগুলো নিয়েই আমাদের সামগ্রিক ক্যারিয়ার। ছাত্র শিবির আপনাকে শুধুমাত্র এই দুনিয়ার পার্টের কথা বলবে না ক্যারিয়ারের, আপনাকে দুনিয়ার পাশাপাশি অফিল আখিরাতে হাসানা ওয়াকিনা আযাবান নার, এই সামগ্রিক ক্যারিয়ারের বিষয়গুলোই ছাত্র শিবির আমাদের কাছে, আপনাদের কাছে উপস্থাপন করে। এখন আসেন, আপনারা এখানে অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছেন, নিঃসন্দেহে এক একজন এক একটা সাবজেক্ট, এক একটা স্বপ্ন আপনাদের আছে। এখন আমি একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি, সেটা হলো অনেক সময় জাতীয় বিশ্ববিদ্যালয় পড়ে আমাদের মাঝে হীনমন্যতা কাজ করে। আপনাদের মাঝে কি হীনমন্যতা কাজ করে? না, এই হীনমন্যতা কাজ করা যাবে না। আপনি মনে করবেন আপনার যদি যোগ্যতা, দক্ষতা, কোয়ালিটি থাকে, পৃথিবীর যে প্রান্তে থাকেন, যে প্রতিষ্ঠানেই থাকেন না কেন, একটা না একটা পর্যায়ে আপনি সেটার বিকাশ সাধন করতে পারবেন এবং অবশ্যই আপনি সফল হতে পারবেন। আপনাদের এই বিশ্ববিদ্যালয়ে জীবনানন্দ দাশ, মানে এই কলেজে জীবনানন্দ দাশ পড়াশোনা করেছেন, এরপরে বিশিষ্ট মহিউদ্দিন জাহাঙ্গীর, তিনিও এই কলেজ থেকে পড়াশোনা করেছেন, এইভাবে আরও নানান ব্যক্তিরা এখান থেকে পড়াশোনা করেছেন। তো আমরা যদি ভবিষ্যতে চিন্তা করি, আপনাদের এখানে যারা আছেন আজকে আমার সামনে, তাদের মধ্য থেকে অনেকগুলো নাম আজ থেকে 30 বছর পর, 50 বছর পর, 100 বছর পর বা 200 বছর পর মানুষ স্মরণ করবে। সেই প্ল্যান কি আমরা নিতে পারি না? পারি। তাহলে সেটার জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনাকে দুনিয়ার এই ক্যারিয়ারের জন্য আমাকে যদি প্রশ্ন করেন, ভাই এটা কি সহজ মনে হয় না কঠিন মনে হয়? আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে সহজ কাজটা হচ্ছে আপনি একটা ভালো রেজাল্ট করা আর ভালো একটা প্রফেশনে যাওয়া। এখন বলতে পারেন ভাই এটা কিভাবে? এটা হলো জাস্ট আপনার সিদ্ধান্ত। আপনি যদি সিদ্ধান্ত নেন আমি এটা করবই করব, তাহলে পৃথিবীর কেউ আপনাকে থামাতে পারবে না। আপনি যখন সিদ্ধান্ত নিয়েছিলেন এসএসসিতে A+ পাবো, এটা আপনাকে পেয়ে বসছে, কেউ আপনাকে থামাইতে পারে নাই। ইন্টারমিডিয়েটে সেম, আবার এখনও অনার্সে এসে আপনি ভালো রেজাল্ট করবেন, আমরা সেই প্রত্যাশা আপনাদের কাছে রাখছি। তো এজন্য একটা কথা মনে রাখবেন যে আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন, কোথায় বেড়ে উঠছেন, এটা বড় বিষয় না, বরং আপনি আপনার নিজেকে ভবিষ্যতে কোথায় নিয়ে যেতে চান, কোথায় স্বপ্ন দেখতে চান, কোথায় নিজের অবস্থানটা তৈরি করবেন, সেটার উপরে ডিপেন্ড করবে আপনার সফলতা ব্যর্থতা। আপনারা হেলেন কেলার নামে একজন আমেরিকান উপন্যাসিকের নাম হয়তো জানেন বা ওনার সম্পর্কে জেনে থাকবেন। তো উনি হচ্ছে বধির ছিলেন, অন্ধ ছিলেন। সাংবাদিকরা ওনাকে একবার প্রশ্ন করেছিলেন যে আপনি যে এত বড় উপন্যাসিক হলেন, আচ্ছা আপনাকে যে সৃষ্টিকর্তা এভাবে অন্ধ বধির করে সৃষ্টি করেছে, আপনার কি সৃষ্টিকর্তার প্রতি রাগ হয় না, একটু কষ্ট ফিল হয় না? তখন তিনি জবাব দিয়েছিলেন যে আমি সৃষ্টিকর্তা আমাকে যে প্রতিভাগুলো দিয়েছে সেগুলোকে কাজে লাগাতে গিয়ে কোনটা যে দেয়নি সে হিসাব নিকাশ আমি আসলে করতে পারি নাই। তাহলে দেখেন, এই যে নিজের প্রতি, নিজের যে প্রতিভাগুলো, নিজের সামর্থ্যগুলো আছে, সেটার প্রতি তার আস্থা রয়েছে, আত্মবিশ্বাস ছিল, এজন্য তিনি সফল হতে পেরেছিলেন।
আমরা ইমাম বুখারীর নাম জানি, তিনি একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি হাদিস মুখস্থ করতেন, অনেক কষ্ট করে বই কিনতে পারতেন